বাংলাদেশের কিছু লোক আছে যারা আওয়ামী ঘরানার বা ভারতীয় চর বা অনুসারী। তারা দেশের সমস্ত সত্য ঘটনাকে দুইভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। একটা হলো যে সংবাদ পরিবেশন করে তার চরিত্র হনন করে, চরিত্রকে অ্যাসাসিন করে, অথবা সে ঘটনাকে ডিফ্লেক্ট করে তারা ঘটনাটাকে অন্যভাবে সাজানোর চেষ্টা করে। এই দলগুলি কখনো চিন্তা করে না যে গত 16 বছর তারা কি ধরনের অত্যাচার করেছে আমাদের দেশবাসীর উপরে, বাংলাদেশের সম্পদের উপরে, ব্যাংকিং খাতে, এডুকেশন খাতে, জুডিশিয়াল সিস্টেমে তারা কি ধরনের অপব্যবহার করেছে এবং বাংলাদেশটাকে তারা নষ্ট করে দিয়েছে। এই লোকগুলি যখন কিছু ভালো কিছু দেখে বাংলাদেশে, তখনই তাদের গা জ্বলে যায়। তারা সেটাকে অন্য একটা ভাবে প্রভাবিত করে সমস্ত ঘটনাটাকে অন্য খাতে প্রবাহিতের চেষ্টা করে। এরা এখনও চিন্তা করে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবার তারা লুটপাটের দেশ চালাবে, খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাস এর রাজত্ব চালাবে। সেই জন্য তারা বারবার তারা অনলাইনে গিয়ে বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশের যে সত্যিকার ঘটনা, ডাক্তার ইউনূস এবং তার সমন্বয়ক যে সাথীরা আছেন, তাদের যে সমস্ত ভালো কাজগুলি তারা যেভাবেই পারে তারা অপব্যবহার করার চেষ্টা করে। এই সমস্ত দেশদ্রোহী কুলাঙ্গার দেশের জন্য একটা ভীষণ ক্ষতিকর ব্যাপার। এদেরকে আমাদের সমূলে উৎপাদন করতে হবে। এরা বাংলাদেশের রাজাকারদের মতো ইন্ডিয়ান ভজাকার বা ভাদাল দালাল বাংলাদেশে থেকে বাংলাদেশের সমস্ত অনিষ্ট করার জন্য উঠে পড়ে লেগে আছে। ভালো কিছু বাংলাদেশে তাদের সহ্য হয় না, তাদের গা জ্বালা করে। কেউ কিছু উপস্থাপন করলে এটা মিথ্যা, ফেক পোস্ট বলে তারা সেগুলি উড়িয়ে দেয়। যে ব্যক্তি এগুলি পোস্ট করে তার নামে ব্যক্তিগত চরিত্র হননের কাজে লিপ্ত হয়। অসভ্য, দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসী, সাইবার টেরোরিস্ট, ক্রিমিনালস, এই সমস্ত লোকগুলি আমাদের জন্য, আমাদের মন মানসিকতার জন্য, আমাদের সমাজের জন্য নস্যাৎকারী। এদের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। এদেরকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। যেভাবে 71-এর দালালরা আমাদের বাংলাদেশের ক্ষতি করেছে, এই সমস্ত ভারতীয় দালালরা, এই সমস্ত আওয়ামী লীগের দুশ্চতি অন্যায়কারী লোকেরা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য এখনও তৎপর হয়ে আছে। প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুগণ, আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত। আপনারা জানেন এরা কারা, আপনারা জানেন এরা কীভাবে ক্রমাগতভাবে